দেখো অবস্থা, দেখো পড়লো কি পড়লো, কি অবস্থা। কি মানুষ এতটা পরিমাণ কষ্ট করতে পারে কখনো? এইসব মানুষগুলোকে দেখে দয়া মায়াও তো হবে না, কারণ যেভাবে এরা যাচ্ছে দয়া মায়া কার উপরে দেখাবো? আমার নিজেরই তো সিট নেই, তা আমি অন্যজনের উপরে দয়া মায়া দেখে লাভ নাই। কি অবস্থা, এদের উঠবে কোথায়? রাজেন্দ্রনগর নিউ দিল্লি তেজস রাজধানী আসছে। দিল্লি স্টেশন থেকে তো বাইরে চলে আসলাম, এবার এখান থেকে মেট্রো ধরবো, আর মেট্রো ধরে যাব আনন্দ বিহার টার্মিনাল। ওখান থেকে মোর্দাবাদ যাব, মোর্দাবাদ থেকে অযোধ্যা যাব, অনেক ঘোরাঘুরি আছে দিল্লির সাইডে, সব এনজয় করবো এবার। চলো মেট্রো ধরি, জার্নি শুরু করি আনন্দ বিহার স্টেশন। একটা নতুন জার্নি শুরু করি, আনন্দ বিহার থেকে মোর্দাবাদ পর্যন্ত যাব। কাঠগোদাম যাচ্ছি তো মোর্দাবাদ হয়ে যেতে হবে, তো মোর্দাবাদ পর্যন্ত যাই প্রথম। দেখছো ভিড় কত আছে, সব কিন্তু এই ট্রেনে চাপার জন্য রেডি। আর ওদিকে দাঁড়িয়ে আছে বন্দে ভারত, দেখো মাঝখানে লাইনে দাঁড় করে রাখা আছে বন্দে ভারত এক্সপ্রেসকে, 8 কোচের বন্দে ভারত। দেখো ট্রেন মানুষের ভিড় দেখো, বাপরে কি অবস্থা। দিল্লি থেকে বিহারের দিকে যাবে, সম্পর্ক ক্রান্তি। এই গাড়িটা দিল্লি থেকে বিহারের দিকে যাবে, কি অবস্থা দেখো, সবাই দৌড়াদৌড়ি। এই দেখো অবস্থা, দেখো পড়লো কি পড়লো, কি অবস্থা, কি অবস্থা, বাপরে বাপরে। শুধু দেখো এই ট্রেনটায় চাপার জন্য মানুষের, বাপরে বাপরে কি অবস্থা, শুধু দেখো। বাপরে বাপরে, জীবনে আমি এত ভিড় কোনোদিন দেখিনি। সামনে একটা আছে, পিছনে দুটো হবে, তারপরে সব লোক, মানে মানুষের এরকম ভিড়। একটা বগিতে এখানে 300-400 লোক আছে, 90 জনের তো ক্যাপাসিটি। আমি আমার জীবনে এইরকম ভিড়ে ট্রেন জার্নি কোনোদিন করিনি, আজকে হয়তো আমাকে করতে হবে আনন্দ বিহার থেকে মোর্দাবাদ পর্যন্ত। যাই হোক 164 কিলোমিটার জার্নি করবো, এমন বেশি দূরে জার্নি করছি না আজকে। তো চলো মোর্দাবাদ থেকে তো আমি কাঠগোদাম যাবো, রাত্রেবেলা আমার ওখান থেকে ট্রেন আছে, তো এই ট্রেনটাকে প্রেফার করি, এরপর না গেলে আর কোনো ট্রেন পাওয়া যাবে না আমার। তো এটাতেই যাবো, পিছনে আবার জেনারেল হবে। আজকে কিন্তু আমি জার্নি শুরু করছি আনন্দ বিহার স্টেশন থেকে। কোন ট্রেনে যাচ্ছি? আনন্দ বিহার মুজফ্ফরপুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, একদম মোস্ট প্রিমিয়াম গাড়ি ভাই বিহার যাওয়ার জন্য। সামনে একটা জেনারেল আছে, বাদবাকি সব এসি, তারপরে পিছনে আছে স্লিপার, তার পিছনে আছে জেনারেল। 12558 আনন্দ বিহার মুজফ্ফরপুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, এটাতে আজকে এক্সপ্লোর করবো মোর্দাবাদ পর্যন্ত। স্লিপার ক্লাসের অবস্থা দেখো, এটা কিন্তু এই ট্রেনের স্লিপার, দেখে মনে হবে যে এটা স্লিপার ক্লাস। 6টা স্লিপার দিয়েছে এখানে, এগুলো স্লিপার তো মনেই হবে না। বাপরে, স্লিপারে মানুষ ঢুকতে পারে না। কোনটা জেনারেল ক্লাস আর কোনটা স্লিপার ক্লাস কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর দেখো আনন্দ বিহার স্টেশন, কারণ আজকে তো কোনো ছুটি ছাড়া কিছু নেই, আজকে মনে হয় আমার কপালে কষ্ট আছে। এর আগে যতবার আমি এদিক থেকে দিল্লি থেকে মালদার দিকে গেছি সববার একটু শান্তিতে গেছি, আজকে মনে হয় পারবো না। চলো তাও তোমাদের কমফর্ট জার্নি দেখানোর চেষ্টা করব। তো বেশি না, 168 কিলোমিটার জার্নি করব এই ট্রেনটাই মোর্দাবাদ পর্যন্ত। এটা হচ্ছে এই ট্রেনের জেনারেল ক্লাস, কি অবস্থা, বাপরে বাপরে ভাই, ঢোকা যাবে? অবস্থা সবই বুক হয়ে আছে একদম, এক একটা বগিতে 3-4 জন করে ঢুকে আছে একটা সিটের মধ্যে। কি অবস্থা শুধু দেখো তোমরা। ফাইনালি পিছন দিকে আসলাম, আর পিছন দিকে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে মানুষ এতটা পরিমাণ কষ্ট করতে পারে কখনো? এইসব মানুষগুলোকে দেখে দয়া মায়াও তো হবে না, কারণ যেভাবে এরা যাচ্ছে দয়া মায়া কার উপরে দেখাবো? আমার নিজেরই তো সিট নেই, তা আমি অন্যজনের উপরে দয়া মায়া দেখে লাভ নাই, আমাকেও সেম এইভাবে যেতে হবে। তো জীবনে প্রথম হয়তো এতটা কোনো দিন কষ্টকর জার্নি করতে চলেছি। তো চলো 168 কিলোমিটারে জার্নি করব, ভায়া গাজিয়াবাদ হয়ে যাব মোর্দাবাদ পর্যন্ত, যেখান থেকে আমি যাব কাঠগোদাম। তো কাঠগোদাম এক্সপ্লোর করতে যাব, রাত্রেবেলা ট্রেন আছে কাঠগোদামের, মোর্দাবাদ থেকে ছাড়ে সব, তো ওখান থেকে ধরবো। গাড়ি তো আমাদের ছেড়ে দিল দেখো, একদম 3 মিনিট দেরিতে গাড়ি ছেড়েছে কিন্তু আমাদের। দুপুর 2:56 আমাদের ডিপার্চার হলো। চলো আমাদের তো ডিপার্চার হয়ে গেল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর 2:56 ডিপার্চার হলো। আর ট্রেনে ভিড় দেখবে, এত পরিমাণ ভিড় যে দরজার কাছে আজকে দাঁড়াতে। চলো এই অল্প একটু ডিস্টেন্স আছে, চলো তাহলে
দেখো আমাদের ডিপার্চার হয়ে গেল আনন্দ বিহার জাংশন থেকে। পুরোপুরি তাহলে চলো বেরিয়ে গেলাম। আর হ্যাঁ, এখানে মোবাইলটা ভেতরে রাখবো কারণ এখানে খুব চুরি হয়, এটা আমিও জানি আগে থেকে। চলো ফোন ভেতর করে নেয়। চলো এবার তোমাদের দেখাবো 22405 ভাগলপুর আনন্দ বিহার টার্মিনাল গরিব রথ এক্সপ্রেস। এই ট্রেনটা লেট করেছে, আনন্দ বিহার যাচ্ছে। আর এদিক দিয়ে দেখো একটা ট্রেন চলে যাচ্ছে, এর পিছন পিছন দেখো ওয়েভ 4-এর সাথে একটা এক্সপ্রেস ট্রেন হয়তো আসছে। আমি এই জিনিসটা দেখে খুব অবাক হলাম। দিল্লির সাইডে দেখো ওই লাইন দিয়ে এখনই একটা ট্রেন গেল, ট্রেনটা যাচ্ছে অলরেডি, ওর থেকে মিনিমাম 100 মিটার ডিস্টেন্স হবে, ওর পিছন পিছন দেখো আরেকটা ট্রেন আসছে। সত্যি এই জিনিসটা দেখে আমি খুব অবাক হলাম। আর এই জিনিসটা একমাত্র তোমরা দিল্লির সাইডে আসলেই দেখতে পাবে। খুব অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে আমি। চলো পৌঁছে গেলাম আমরা গাজিয়াবাদ স্টেশন। গাজিয়াবাদ স্টেশনে বেশিরভাগ ট্রেনকে দাঁড় করে দেয় যেগুলো দিল্লি আনন্দ বিহার সাইডে ঢুকে ট্রাফিক ক্লিয়ার করার জন্য। এদিকে দেখো একটা ইএমইউ ট্রেন দাঁড়িয়ে আছে, এটাও হয়তো নিউ দিল্লির সাইডে যাবে। এদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটাও হয়তো দিল্লি আনন্দ বিহারের দিকে যাবে। আর এইদিকে দেখো মাঝখানে লাইনে যে ট্রেনটা দাঁড়িয়েছে না, এটা রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেসটা কিন্তু লেট করেছে। দারুণ লাগছে দেখো, রাজধানী এক্সপ্রেস, রাজধানী লেখা আছে। চলে গেল রাজধানী এক্সপ্রেস। চলো গাজিয়াবাদ স্টেশন তো আমরা পার করে গেলাম। যাই হোক গাজিয়াবাদ স্টেশনে দাঁড়ায়নি, মাঝখানের লাইন দিয়ে আমাদের পাস করে দিল। আর এদিক দিয়ে দেখো 12367 ভাগলপুর আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশীলা এক্সপ্রেস যাচ্ছে। এই জনতা মিল নিলাম এই কাকার এখান থেকে, এই নিয়ে দেখো ট্রেনে উঠে দাঁড়িয়ে থেকে গাজিয়াবাদ স্টেশনে আমাদের জন্য দিতে এসছে। দেখো এদিক থেকে রাজেন্দ্রনগর নিউ দিল্লি তেজস রাজধানী আসছে। আর এই দেখো আমরা এখান থেকে রুট কেটে যাচ্ছি, আমরা মোর্দাবাদ লাইন ধরে নিলাম। আর এই দেখো আসছে যেটা, এই আসছে কিন্তু কানপুরের দিক থেকে। দেখো তেজস রাজধানী কানপুরের দিক থেকে আসছে। আমি কিছুদিন আগে এই রুটে জার্নি করে দেখিয়েছি তোমাদেরকে, ছট পূজায় স্পেশাল ট্রেনে। আজকে চলো মোর্দাবাদ রুটটা দেখাই আবার। কিছুদিন আগে তো তোমাদের এই রুটের একটা জার্নি দেখিয়েছিলাম, আবার এই রুটে একটা জার্নি করতে আসলাম, সেটা হচ্ছে মোর্দাবাদ সাইডে। চলো, আর এদিক থেকে তেজস রাজধানী বেরিয়ে যাচ্ছে। এরপরে একটা এই রুটের মেন স্টেশন পড়বে হাপুর, ওটা দেখানোর চেষ্টা করবো। ডিব্রুগড়, লালগড়, আবাদ আসাম। চলো তাহলে আমরা তো মোর্দাবাদ লাইনে উঠে গেলাম। এরপরে আমরা টোটাল 153 কিলোমিটার যাব আনন্দ বিহার থেকে। আর দেখো আমরা পার করছি কুচেশ্বর রোড স্টেশন। এরপরে আর কয়েকটা স্টেশন আছে, তারপরে আমরা পৌঁছে যাব মোর্দাবাদ। আর আনন্দ বিহার থেকে মোর্দাবাদ যেতে আমাদের টোটাল সময় লাগবে 3 ঘন্টার কাছাকাছি। ডিস্টেন্স 153 কিলোমিটার। আর দেখো ট্রেন ম্যানেজার স্যার সবুজ পতাকা দেখাচ্ছেন। আর আমরা এখন পাস করছি লোধিপুর বিষ্ণুপুর স্টেশন। এর একটা স্টেশন পরেই মোর্দাবাদ। তো চলো বেশি দূরের জার্নি করলাম না, মাত্র 153 কিলোমিটারের জার্নি করলাম। জার্নিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখো পৌঁছে গেলাম আমরা মুর্দাবাদ জাংশন স্টেশন। আর এটাই হলো মুর্দাবাদ। হ্যাঁ মুরাদাবাদ। इन महाशय को देखो। ভাই আছে কি অবস্থা, এদের উঠবে কোথায়? অবস্থা ট্রেনের মারাত্মক অবস্থা, বাথরুমের মধ্যে দেখো ঢুকে আছে। ট্রেনে ভিড় দেখছো কত। চলো 150 কিলোমিটারের জার্নি করে চলে আসলাম আনন্দ বিহার থেকে মোরাদাবাদ পর্যন্ত। আর জার্নি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও।